ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, এই বান্দা সাবধান, শিরিক করো না, শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা ছোট অপরাধ না, ছোট গুনাহ না, শিরিক এটা অনেক বড় জুলুম। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। মুসলমান ইমানদার খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কিন্তু আল্লাহ কোনোদিন শিরকের গুনাহ মাফ করবে না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা সাফ সাফ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন আজ থেকে ১০০০ বছর আগে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কওমকে বলে দেন, কেউ যদি আমার ইবাদতে, আমার উলুহিয়াতে, আমার রুবুবিয়াতে কাউকে শরীক করে আর যদি তাওবা না করে, কোনদিন আমি তার এই অপরাধকে ক্ষমা করব না। নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, যাকাত দেই নেই, অনেক অন্যায় অপরাধ করেছি, আল্লাহ চাইলে তাওবা ছাড়াও আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ এমন জটিল গুনাহ, যদি কেউ তাওবা না করে মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে ফিরাও তাকাবে না। শিরক ছোট গুনাহ না বড় গুনাহ? আওয়াজ করে সবাই বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এ পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের রবের সাক্ষাৎ কামনা করো, রবের মুলাকাত যদি চাও, রবের দিদার যদি চাও, বেশি বেশি করে আমলে সালিহ করো, বেশি বেশি করে নেক আমল করো, ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান, রবের ইবাদতে কাউকে তোমরা শরীক করো না। বলেছেন কে? জবান খুলে আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, দিদার যদি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তো ইবাদত করো, কিন্তু রবের ইবাদতে অন্য কাউকে শরীক করো না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ এটা আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন, ক্ষমা করবে? এ মুসলমান ইমানদার, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এই পৃথিবীতে মুসলমানের অভাব নাই, মুমিন দাবিদারের অভাব নাই। অধিকাংশ মুমিন আবার মুশরিক, ঠিক কিনা বলেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন, কার কথা? আল্লাহ। এমন অনেক মুমিন আছে, অনেক মুমিন আছে, ইমানদার হওয়া সত্ত্বেও তারা মুশরিক। তারা কি? কার কথা? আল্লাহর কথা। এ মুসলমান ইমানদার, বোঝে না, বোঝে না, কাজে কাজে শিরিক করে, কথায় কথায় শিরিক করে। মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে শিরিক প্রবেশ করেছে। এত পরিমাণ শিরিক আমাদের সমাজে, আমাদের দেশে। শিরিক মুক্ত মুমিন যদি তালাশ করা হয়, খোঁজা হয়, বের করা মুশকিল হয়ে যাবে। মুসলমান সাধারণ কথা, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি সিজদা করা যায়? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ আছে?
এ মুসলমান ইমানদার, কেউ যদি মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, দরগায় সিজদা করে, খানকায় গিয়া সিজদা করে, তাহলে এটা ঈমান না শিরক? আওয়াজ করে বলেন কি? সিজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে না। সুতরাং মাজারে সিজদা করা, দরগায় সিজদা করা, পীরের পায়ে সিজদা করা, মানুষের পায়ে সিজদা করা, এটা কি? আরো জোরে বলেন কি? শুধু শিরিক না, এটা মহাজুলুম। ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? না না। আমার দেশের অনেক নারী এবং পুরুষ মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে সন্তান চায়, খানকায় গিয়ে সন্তান চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আয় মুসলমান, সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেমন করে তোমরা জটওয়ালা, চটওয়ালা, কটওয়ালার কাছে যাও, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই, ঠিক মতো গোসলটা পর্যন্ত করে না। ঠিক কিনা বলে? গোসলও করে না, নাপাক। এগুলার কাছে গিয়ে সন্তান চায়, এগুলার পায়ে গিয়ে সিজদা করে। এরকম নাফরমান মুসলমান আছে না নাই? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চালায়, আল্লাহর জমিনে চলো, আল্লাহর সব নিয়ামত ভোগ করো। সন্তান তুমি চাও খাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, মাজারে গিয়া। আছে না নাই? জটওয়ালা, চটওয়ালার কাছে তাদের কি ক্ষমতা আছে তোমাকে সন্তান দিবে? তারাই তো ফকির, তারা নিজেরাই চলে অন্যের সাহায্যে, তোমার টাকায় তারা চলে। তুমি তাদের কাছে কি কল্যাণ চাও? কল্যাণ দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। মুসলমান ইমানদার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, বছরে 2 বার বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ল্যাংটার দরবারে যায়, নারী পুরুষ একসাথে মিলে নাচানাচি করে। আছে না নাই? এ মুসলমান, এগুলা ইমান, ইসলাম নাকি শিরিক? আরো জোরে বলেন, এগুলা কি? শিরিক করলে কি ইমান থাকে? শিরিক করলে কি ইমান থাকে? ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আমার আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। ঠিক কিনা বলেন? মুসলমান গো, কল্যাণ লাগবো, চাইবো কার কাছে? এ মুসলমান, চাইবো কার কাছে? আমার আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য 1 বার 2 বার না, দৈনিক 5 বার মসজিদের মুয়াজ্জিন 10 বার বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নিয়ে যাও। ঠিক কিনা বলে? আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য তোমাকে দৈনিক 10 বার ডাকি। শেষ রাতে সুবহে সাদিকের সময় আমার আল্লাহ প্রথম আকাশে আসেন, বান্দাকে নাম ধরে ধরে রাখেন। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাযা, আলা কাযা। কে আছো আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব? কে আছো আমার কাছে, আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দেব? এই বান্দা, বলো বলো তোমার কি লাগবে বলো, আমার কাছে তুমি খুলে খুলে বলো তোমার কি লাগবে। সব চাহিদা আমি রব তোমার পুরা করব। বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? হতভাগা কপাল পোড়া জাতি আমরা, যিনি কল্যাণ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, অভাব মোচন করার মালিক, ওই মালিকের কাছে যায় না। জটওয়ালা, চটওয়ালা, বেনামাজি, বেরোজগারি, বেপরদায় চলে এমন খাদাস আর খন্নাসের কাছে যায়। আছে না? এরা মুসলমান না ভণ্ড? আরো জোরে বলেন, এরা মুসলমান না ভণ্ড? মুসলমান হাতে দড়ি, পায়ে দড়ি, কারো বিরুদ্ধে বলে আমার মাকসাদ না। আজকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি
এ মুসলমান, একজন আর দুইজন নয়, হাজারো হাজারো অবলা সরলা নারী এবং পুরুষ এই সকল মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে, জটওয়ালা চটওয়ালার পায়ে সেজদা করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে রাখবা আল্লাহকে পাওয়ার জন্য জটওয়ালা চটওয়ালা খাজা বাবার দরবারে যাওয়ার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমার যা লাগবে আল্লাহর কাছে চাও, আল্লাহ পুরা করে দিবে। কথা ঠিক কিনা বলেন? দিবে কিনা বলেন? বলতেছিলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে সতর্ক করেছেন, উম্মত আমার, অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। এই গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে? এবার আপনারা বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন কে? এই সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, জোরে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ। ইমান, ইমান, আস্তে বলছি ইমান, বলেন না ইমান, ইসলাম, শিরক, বলেন কি? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর ক্ষমতার সাথে মানুষের ক্ষমতাকে যারা সামঞ্জস্য করে, এটা শিরিক। ঠিক কিনা বলি? কেউ যদি এই জাতীয় কথা বলে, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি, তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। কোন মুসলমানের সন্তান এটা বিশ্বাস করতে পারে না যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। এটা যদি কেউ বিশ্বাস করে, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল থাকবে। আমার আল্লাহ পয়গম্বরকে ধমক দিয়েছেন, পয়গম্বরকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও পয়গম্বর, আমার ইবাদতে কাউকে শরীক করিয়েন না। যদি আমার ইবাদতে কাউকে শরীক করেন, সকল আমলগুলো আপনার বরবাদ হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ। তাহলে এবার আপনারা আওয়াজ করে বলেন, শিরিক বড় গুনাহ না ছোট গুনাহ? আরো জোরে বলেন, বড় না ছোট? এমন গুনাহ যেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে? তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? আমরা কাজেও শিরিক করি, কথাও শিরিক করি। বাসানের মালিক কে? প্রচন্ড ঝড় তুফান, আপনি নদীর মাঝখানে, প্রচন্ড ঝড় শুরু হয়েছে, আজান দেওয়া শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। আল্লাহ তার অশেষ দয়ায়, মেহেরবানিতে আপনাকে নদীর পারে নিয়ে গেছেন। যেই না মাত্র আপনি স্টিমার থেকে নামলেন, আল্লাহ, চালক যদি দক্ষ না হয়তো আজকে আমরা গেছিলাম। কথা ঠিক কিনা বলেন? বিমান দুর্ঘটনা থেকে, বাস দুর্ঘটনা থেকে, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচাইলো আমাদের আল্লাহ। আমরা প্রশংসা করি চালকের। ঠিক কিনা বলেন? চালক যদি দক্ষ না হয়তো, চালক যদি চতুর না হয়তো, আজকে আমরা সব গেছিলাম। বলে কি বলে না? মুসলমান, বাঁচানের মালিক কে? এ মুসলমান ইমানদার, সাবধান। কথা বলার আগে সাবধান, ইবাদত করার আগে সাবধান, সেজদা দেওয়ার আগে সাবধান। আমি যে সেজদা করব কার পায়ে করতেছি, আমি যে সেজদা করব কার পায়ে করতেছি, আমি যে কাজ করব কার কাজ করতেছি, বুঝে শুনে করতে হবে। যেখানে সেখানে সেজদা করা যাবে না, যেখানে সেখানে চাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? চাইতে হবে কার কাছে? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন।
তাহলে 1 নম্বর পয়গম্বর বলেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। করব আমরা? জোরে বলেন করব? আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করেন, বলুন আমিন। আমিন। 2 নম্বর, এই আপনি কই যান ভাই? আর কেউ উঠবেন না, অল্প সময় ছেড়ে দেব, আর একজন উঠে যাবে না প্রিয় ভাইরা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, অপরাধ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য হওয়া। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ নেই, কথা ঠিক? মা বাবার চাইতে দামি কোনো সম্পদ নেই। একজন সন্তান মৃত্যুর আগ পর্যন্ত যদি সর্বোচ্চ চেষ্টা করে তার মা বাবার হক আদায় করার জন্য, তারপরও কোন সন্তানের পক্ষে মায়ের অধিকার, বাবার অধিকার, মায়ের হক, বাবার হক কোন সন্তান আদায় করতে পারবে না, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার, আফসোস আফসোস মুসলমান, অপরাধ সমূহের মধ্যে সবচেয়ে বড় অপরাধ মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার হক আদায় না করা। আমার আল্লাহ আল্লাহর হক বলার পরেই মা বাবার হকের কথা বলছেন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা। চূড়ান্ত সিদ্ধান্ত বুঝেন? যেই সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত নাই, যেই ফায়সালার পরে আর কোনো ফায়সালা নাই, চূড়ান্ত রায়, সেটাকে বলা হয় চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা তোমাদের রবের ইবাদত করবে। ওয়া কাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আল্লাহ বলেন যতদিন বেঁচে থাকবে মা বাবার প্রতি সদাচরণ করবে, মা বাবার প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যখন তারা বার্ধক্যে উপনীত হবে, তখন তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে সদাচরণ করবে, তাদের কাজ কর্মে, তাদের কথাবার্তায় তোমরা বিরক্ত হবে না, কষ্ট নিবে না, এবং তাদের সাথে এমন আচরণ করবে না যাতে করে তারা কষ্ট পায়। তাদের সাথে তোমরা নরম নরম ভাষায় কথা বলো, বিনয়ের ডানা তাদের সামনে বিছায়া দাও। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা রে আমার, আজকে মুসলমান সমাজে আমাকে দেখতে হয় এমন বহু সন্তান আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার চিকিৎসার টাকা দেয় না, মা বাবাকে 3 বেলা ঠিক মতো খাওয়ায় না, মা বাবার বরণ পোষণ নিয়ে ভাই ভাইদের মধ্যে মারামারি, আছে না নাই? তোমার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলো? এ মুসলমান ইমানদার, মা বাবার হকের কথা বললে অনেক সময়ের দরকার, সময় নাই। আপনারা ভালো করে জানেন একজন মা একটা সন্তানকে দুনিয়াতে আনার ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট করে, ঠিক কিনা বলে? আপনাদের যাদের ঘরে সন্তান আছে আপনারা খুব ভালো করে জানেন, সন্তান যখন মায়ের গর্ভে আসে মায়ের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, ডেলিভারির সময় মার কি পরিমাণ কষ্ট হয়। একটা সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করতে মা এবং বাবা দুইজনে কত কষ্ট করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা তারা সহ্য করেছেন তোমার জন্য। কি পরিমাণ কষ্ট আল্লাহি মা এবং বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। এ মুসলমান ইমানদার, কেমন করে ওই বাবার সাথে দুর্ব্যবহার করো, কেমন করে ওই মায়ের সাথে দুর্ব্যবহার করো।
হায় হায়, এইগুলা যখন দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সন্তান বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, বরদাস্ত করা যায় না। যেই মা যেই বাবা তোমাকে তিলে তিলে লালন পালন করে বড় করেছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছেন, নিজে না পরে তোমাকে পরিয়েছেন, হাজারো কষ্ট তোমার জন্য সহ্য করেছেন। আজকে মা বাবা বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, তাই বলে তুমি মা বাবার সাথে দুর্ব্যবহার করো। আমার আল্লাহ বলেন, বান্দা সাবধান সাবধান, তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, তাদের শরীরে শক্তি নাই, তাই তাদেরকে দুর্বল মনে করো না। তোমার কষ্টের কারণে, তোমার দুর্ব্যবহার করার কারণে, তোমার কথার কারণে, তোমার কাজের কারণে যদি তোমার মা এবং বাবা উফ শব্দ যদি উচ্চারণ করে, এই বান্দা তোর দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে, বলেছেন কে? আল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, সাবধান, তাদের সাথে দুর্ব্যবহার করবে না। তাদের উফ শব্দ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সব শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন না। মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করো, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করো, মা বাবাকে যারা গালি দিয়ে কথা বলো, মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করো, অবাধ্য যারা, ভালো করে মনে রাখবা, এই শাস্তি আমার আল্লাহ মরণের আগে তোমাকে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের সামনে তোমার বাবাকে যেমন করে গালি দিছো, তোমার মাকে যেমন করে গালি দিছো, যেমন করে তাদের সাথে দুর্ব্যবহার করছো, তুমি যখন বুড়া হবা, তুমি যখন বয়স উপনীত হবা, ঠিক তদ্রূপভাবে তোমার সন্তানও তোমার সাথে দুর্ব্যবহার করবে। ঠিক কিনা? সেই দিন তুমি বুঝবা সন্তানের জবানে গালি শোনা, ধমক শোনা যে কত বড় কষ্টের। ঠিক কিনা বলো? সব অপরাধ আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন না। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ঠিক কিনা বলেন? হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। ঠিক কিনা বলেন? হে মুসলমান ইমানদার, মা বাবার মনে দুঃখ দিয়া, কষ্ট দিয়া হজ করবা, হজ কবুল হবে না। তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ কবুল হবে না। আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, এই বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা, সাবধান, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। হে মুসলমান ইমানদার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনাদেরকে বলি, কিভাবে মা বাবার সাথে সদাচরণ করতে হয়। সাহাবায়ে কেরামের হাজারো দৃষ্টান্ত আছে, বলার সুযোগ নাই। হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছেন, মা ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার কারণে আবু হুরায়রা কি মা বয়স উপনীত হওয়ার পরও লাঠির আঘাত করেছেন, শাসন করেছেন, তারপরও মায়ের চোখের দিকে তাকায় একটা কথাও বলে নাই, খারাপ কথা বলতো না। অনেক অনেক শাসন করত। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতো, পয়গম্বর আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। ও পয়গম্বর, আমি যে আপনার দরবারে আসি, আবার যখন বাসায় যাই আমার মা আমাকে শাসন করে, আমারে পিটায়, আমারে মারে, কিন্তু আমি মাকে কিছু বলতে পারি না। পয়গম্বর মায়ের জন্য দোয়া করেন। পয়গম্বর মায়ের জন্য দোয়া করেছেন, মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এ মুসলমান ইমানদার, একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে একটু ডাক দিয়েছেন। ডাক, আবু হুরায়রার আগের নাম ছিল আব্দুর রহমান, আরো অনেক নাম ছিল। নাম ধরে ডাক দিয়েছেন, বাবা এদিকে আসো। তিনি যেই পরিমাণ আওয়াজ করে ডাকছেন তার চেয়ে একটু উঁচু আওয়াজে আবু হুরায়রা জবাব দিয়েছেন। এই জন্য তিনি এতটা অনুতপ্ত হয়েছেন, এতটা অনুশোচিত হয়েছেন, নিজেকে এত পরিমাণ শাসন করেছেন। এ মুসলমান ইমানদার, আমি এটা কি করলাম? মা আমাকে কত সুন্দর করে ডাক দিল, আমি মায়ের আওয়াজের চাইতে বড় আওয়াজে তার ডাকে সাড়া দিলাম। এই জন্য নিজেকে নিজে শাসন শুরু করে দিল। একটা গোলাম ছিল রে, এই গোলামটাও সে আজাদ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ভুলের কাফারা, কিসের কাফারা বলেন?
এ মুসলমান ইমানদার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রে মুসলমান, এক সাহাবী তার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, বাইতুল্লাহ ঘুরতেছে, বৃদ্ধ মা কাঁধের উপরে রেখে তারপরে ঘুরে ঘুরে বাইতুল্লাহ তাওয়াফ করে। এবার তিনি আব্দুর রহমানকে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান বলো বলো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আমি আমার মায়ের সব জরুরত পুরা করি, আমার মায়ের সব সেবা করি, মাকে কাঁধে নিয়ে তারপরে তাওয়াফ করে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই শোনো শোনো, কোনো সন্তান কোনোদিন মায়ের হক বাবার হক কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পয়গম্বর তিনটা বড় বড় অপরাধের কথা বলেছেন। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর বলেছেন উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। এরে সন্তান, তোদের পাও ধরে ধরে বলে যায়, সাবধান, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবা তোমাকে যেমন করে লোকমা ধরে ধরে খাওয়ায় দিছে, বাবা বুড়া হয়ে গেছে, বাবাকে লোকমা ধরে ধরে খাওয়ায়া দাও। মা বুড়া হয়ে গেছে, মাকে লোকমা ধরে ধরে খাওয়ায়া দাও। বাবার পায়ের হাতের নখগুলো কেটে দাও, মায়ের নখগুলো কেটে দাও, পোশাকগুলো ধুয়ে দাও। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। যারা মা বাবার খেদমত করবে, মা বাবাকে খেদমত করে যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের প্রতি যিনি সন্তুষ্ট হবেন তিনি কে? জবান খুলে আওয়াজ করে বলে, তিনি কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি, আল্লাহ মা বাবা অখুশি, আল্লাহ অখুশি, ঠিক কিনা বলেন? মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, হে মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো, হজ করতে পারবা, তাহাজ্জুদের আমল করতে পারবা, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা এত দামি সম্পদ, কেউ যদি মা বাবার দিকে একটু মায়ার নজরে, মুহাব্বতের নজরে যদি একটু তাকায়া থাকে, তাও আমার নবী বলেন কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। দুর্ভাগা, কপাল পরা, হতভাগা যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে হাজার সওয়াব পাওয়া যায়, আর ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আমাদের চাইতে কপাল পরা আর কেউ আছে? মুসলমান, মা বাবার হক আদায় করবো তো? বলবেন হুজুর মাও নাই বাবাও নাই, কেমনে করে হক আদায় করবো? আমার আল্লাহ চূড়ান্ত ফায়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।